জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 29। রমন্তে যোগী নোহনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদে নশৌ পরং ব্রহ্মাভিধীয়তে। অনন্ত সত্যানন্দ চিদাত্মা স্বরূপ পরম তত্ত্বে যোগীরা আনন্দ লাভ করেন। এই জন্যই পরম ব্রহ্ম বস্তুকে রাম নামে অভিহিত করা হয়। কৃষির ভূবাচক শব্দন্যশ্চ নিবৃত্তিবাচক তয়োরৈকং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ ধাতু ভূ অর্থাৎ আকর্ষক সত্তাবাচক, ন শব্দ নিবৃত্তি অর্থাৎ পরমানন্দবাচক। কৃষ ধাতুতে ন প্রত্যয় করে উভয়ের ঐক্যের ফলে কৃষ্ণ শব্দে পরম ব্রহ্ম প্রতিপাদিত হয়। পরং ব্রহ্ম দুই নাম সমান হইল, পুন আর শাস্ত্রে কিছু বিশেষ পাইল। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নামভিস্তৌলং রাম নাম বরাননে। রাম ও কৃষ্ণ এই দুই নামই পরম ব্রহ্ম, তাতে সমতা বর্তমান। কিন্তু শাস্ত্রে এই নাম পরম ব্রহ্মদ্বয়ের রসের তারতম্য বৈশিষ্ট্য অনুসন্ধান করতে গিয়ে আমি আরও বিশেষ কিছু বুঝলাম। মহাদেব পার্বতীকে বললেন, হে বরাননে, রাম রাম বলে মনোরম যে নাম তাতে আমি রমণ করি। একটি রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। সহস্র নামং পুণ্যানং ত্রিরাবৃত্তা তু যৎ ফলম একা বৃত্তা তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযোজ্যতি। বিষ্ণুর পবিত্র সহস্র নাম 3 বার পাঠ করলে যে ফল হয়, একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণের এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীর লঘু ভাগবতামৃতে পাওয়া যায়। এক রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। সুতরাং 3 বার রাম নামের ফল একবার কৃষ্ণ নামেই পাওয়া যায়। এই বাক্যে কৃষ্ণ নামের মহিমা অপার। তথাপি লইতে নারী শুনো হেতু তার, ইষ্টদেব রাম তার নামে সুখ পায়, সুখ পাইয়া রাম নাম রাত্রি দিন গায়। এইভাবে কৃষ্ণ নামের অপার মহিমা কীর্তন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি সেই নাম নিতে পারি না। তার কারণ হলো শ্রী রামচন্দ্র আমার ইষ্টদেব, তাই তাঁর নাম গ্রহণে আমি আনন্দ আস্বাদন করতাম, আর সেই আনন্দ আস্বাদন করে আমি রাত্রি দিন রাম নাম কীর্তন করতাম। তোমার দর্শনে যবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল। সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ ইহা নির্ধারিল, এত কহি বিপ্র প্রভুর চরণে পড়িল। তারে কৃপা করি প্রভু চুলিলার দিনে, বৃদ্ধ কাশী আসি কইল শিব দর্শনে। তাহা হইতে চলি আগে গেলা এক গ্রামে, ব্রাহ্মণ সমাজ তাহা করিল বিশ্রামে। এইভাবে কৃষ্ণ নামের অপার মহিমা কীর্তন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি সেই নাম নিতে পারি না। তার কারণ হলো শ্রী রামচন্দ্র আমার ইষ্টদেব, তাই তার নাম গ্রহণে আমি আনন্দ আস্বাদন করতাম, আর সেই আনন্দ আস্বাদন করে আমি রাত্রি দিন রাম নাম কীর্তন করতাম। তোমাকে দর্শন করে যখন আমার জিহ্বায় কৃষ্ণ নাম স্ফুরিত হলো, তখন আমার হৃদয়ে কৃষ্ণ নামের মহিমা প্রকাশিত হলো। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, তা আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি। এই বলে সেই ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পতিত হলেন। সেই ব্রাহ্মণকে কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পরের দিন সেখান থেকে বিদায় নিলেন এবং বৃদ্ধ কাশীতে এসে মহাদেবের দর্শন করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বৃদ্ধ কাশী ত্যাগ করে এগিয়ে চললেন এক গ্রামে। তিনি দেখলেন যে সেখানে অধিকাংশ অধিবাসীরাই ব্রাহ্মণ, তাই সেখানে বিশ্রাম করার জন্য থামলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত
প্রাসাদে গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।